ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বহুভুজ সম্পর্কে। বহুভুজের প্রথম অঙ্কটি আজ আমাদের কাছে আছে। একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিকোণের মান কত? প্রতিটি বহিকোণের মান বার করতে হবে। আর আমাদের কি বলেছে? ষড়ভুজ মানে যার বাহু সংখ্যা হলো 6। এর বহিকোণের মান বার করা একদম সহজ। আমরা কি করব? 360 ডিগ্রিকে ভাগ করব। 360 ডিগ্রিকে ভাগ করব কত? বাহু সংখ্যা দিয়ে। এখানে বাহু সংখ্যা কত বলেছে? বাহু সংখ্যা বলেছে 6। 6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের এখানে বাহু সংখ্যা বহিকোণের মান বেরিয়ে যাবে। 6 দিয়ে কাটলে 6 6 36, 0 বসে গেল। তাহলে কত হলো আমাদের? 60। তাহলে 60 ডিগ্রি আমাদের বহিকোণের মান হলো কত? 60 ডিগ্রি। নেক্সট বন্ধুরা, এর পরের অঙ্কটি কি বলছে? একটি সুষম নবভুজের প্রতিটি বহিকোণের মান কত? তাহলে আমরা ঠিক এই আগের ভাবে এই অঙ্কটি করে ফেলবো। কি বলছেন? বহিকোণের মান বার করতে বলছে। তাহলে কি করব আমরা? 360 ডিগ্রিকে ভাগ করে দেবো কটি? নবভুজ, তাই না? নবভুজ মানে 9টি ভুজ, তাই না? এই 9 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা বহিকোণের মান পেয়ে যাব। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 9 36, 0 বসে গেল। তাহলে 40 ডিগ্রি, তাই না? 40 ডিগ্রি। তাহলে এই নবভুজের প্রতিটি বহিকোণের মান কত হবে? 40 ডিগ্রি। দেখি নেক্সট অঙ্ক আমাদের কি আছে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত? বন্ধুরা, এই অঙ্কটি আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। আমরা প্রথমে বাহু সংখ্যার বহিকোণের মান বার করে নিয়ে করব, আর একটা করব অন্তকোণের সমষ্টির সূত্র দিয়ে। তার যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই করবে। তাহলে কি বলছে? আমরা যদি বহিকোণের মান বার করি তাহলে আমাদের এর একটি সূত্র আছে। সূত্রটা কি? আমরা জানি কি বহিকোণ? আমরা কি জানি? বহিকোণ 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 সমান সমান কি? 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহু সংখ্যা। 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, তাই না? 360 ডিগ্রিকে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা বহিকোণের মান পেয়ে যাব। তাহলে এখানে কি 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা এখানে কি বলেছে? পঞ্চভুজ মানে 5টা ভুজ। তার মানে হলো বাহু হলো 5টি। বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা 5টি। তাহলে যদি আমরা এখানে 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 5 7 35, 5 দুগুণে 10, তাই না? তার মানে প্রতিটি বহিকোণের মান কত হয়ে গেল? প্রতিটি বহিকোণের মান হয়ে গেল 72 ডিগ্রি। এবার 72 ডিগ্রি যদি বহিকোণ হয় তাহলে অন্তকোণ কত হবে? একটি কোণ যদি এরকম থাকে, এরকম এটা যদি কোণ হয়, এটা হলো অন্তকোণ, তাহলে বহিকোণ হবে এইটা, তাই না? বা এইটা যদি অন্তকোণ হয়, বহিকোণ হবে এটা। এর মান বলে দিয়েছে 72 ডিগ্রি। বহিকোণ আমরা 72 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে অন্তকোণ কত হবে? নিশ্চয়ই এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি, তাই না? পুরো কোণটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি আমরা বহিকোণের মানটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা কি পেয়ে যাব? অন্তকোণের মান পেয়ে যাব। তাহলে প্রতিটি অন্তকোণের মান কত হচ্ছে? 108 ডিগ্রি। বিয়োগ করলে কত হচ্ছে? 108 ডিগ্রি। বন্ধুরা, এই একটি গেল পদ্ধতি। আরও একটা যে পদ্ধতিতে আমরা অঙ্কটি করতে পারি সেটি হলো প্রতিটি অন্তকোণের সমষ্টি আমরা বার করে নিতে পারি। প্রতিটি অন্তকোণের সমষ্টির একটা ছোট্ট সূত্র আছে। সূত্রটি কি? সূত্রটি হলো n-2 ইন্টু কি হচ্ছে? ইন্টু 180 ডিগ্রি। এটি হলো প্রতিটি অন্তকোণের সমষ্টির সূত্র। প্রতিটি অন্তকোণের সমষ্টি বেরিয়ে যাবে। এখানে n মানে কি? এখানে n মানে হলো বাহু সংখ্যা। n মানে হলো বাহু সংখ্যা। n মানে হলো বাহু সংখ্যা। তাহলে n বাহু সংখ্যা আমরা কত জানি? পঞ্চভুজ মানে 5টা বাহু। তাহলে কি হবে? 5 - 2 ইন্টু 180 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? 3 ইন্টু 180 ডিগ্রি, তাই না? তাহলে কত পাচ্ছি আমরা? 3 18 54, 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি হলো আমাদের প্রতিটি অন্তকোণের সমষ্টি। তাহলে প্রতিটি অন্তকোণ যদি 540 ডিগ্রি হয় তাহলে প্রতিটি অন্তকোণের সমষ্টি যদি 540 ডিগ্রি হয় তাহলে প্রতিটি অন্তকোণ কত হবে? যেহেতু 5টা বাহু, 5 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এই অন্তকোণের সমষ্টিকে
অন্তকোণের সমষ্টিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, আমরা প্রতিটি অন্তকোণ পেয়ে যাব। ভাগ করলে কি হচ্ছে, 5 একে 5 মিলে গেল 0, 5 8 40, তাহলে কি হয়ে যাচ্ছে 108 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার হলো অ্যান্সার বি। তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি কি আছে, বলছে একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান কত। বন্ধুরা এই অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে, অন্তকোণের মান চেয়েছে, তাই না, অন্তকোণের মান চেয়েছে। তাহলে আমরা কি করে নেব, সবার প্রথম বহিকোণের মান বার করে নেব। বহিকোণের মান বার করার পরে বহিকোণ থেকে 180 ডিগ্রি থেকে বহিকোণকে বাদ দিলে আমরা অন্তকোণের মান পেয়ে যাব। তাহলে বহিকোণের মান কি করে পাবো আমরা, 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করব, অষ্টভুজ বলেছে, অষ্টভুজ মানে বাহু সংখ্যা কত, 8, 8 দিয়ে যদি আমরা ভাগ করি 360কে, তাহলে আমরা কি পাবো, 8 দিয়ে ভাগ করলে যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 দুগুণে 8, 4 9 36, 4 9 36, 0 বসে গেল, 2 দিয়ে কাটলে পরে হচ্ছে কত, 45, তাই না, 45 ডিগ্রি। তাহলে বহিকোণের মান পেয়ে গেলাম কত, বহিকোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, তাই না। বহিকোণের মান যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি কি, একটা যদি সরলরেখার ওপর যদি একটা কোণ হয়, এইটা যদি আমাদের অন্তকোণ হয় আর এটা যদি আমাদের বহিকোণ হয়, তাই না, বহিকোণের মান আমরা কত পেয়েছি, বহিকোণের মান আমরা পেলাম কত, 45 ডিগ্রি, তাই না, বহিকোণের মান আমরা পেয়ে গেছি কত, 45 ডিগ্রি। এখন এই যে পুরো কোণটা একটা সরলরেখার উপর যে পুরো কোণটা থাকে, সেই পুরো কোণটার মান হয় কত, পুরো কোণটার মান হয় হলো 180 ডিগ্রি, তাই না, পুরো কোণটার মান হয় 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বহিকোণকে বিয়োগ করে দিই তাহলে আমরা অন্তকোণ পেয়ে যাব, কারণ আমরা এটাকে ধরেছি কি, এইটা হচ্ছে বহিকোণ, এই যে কোণটুকুনি হচ্ছে এটা কি, এটা হলো বহিকোণ, তাই না, এটা বহিকোণ। আর হচ্ছে এই যে কোণটা হচ্ছে, এই কোণটা হয়েছে কত, এই কোণটা হয়েছে অন্তকোণ, তাই না, এটা হয়েছে অন্তকোণ। তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি, এর থেকে যদি আমরা বহিকোণটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, অন্তকোণটা পেয়ে যাব। তাহলে পুরো কোণটা কত, 180 ডিগ্রি, এর থেকে যদি আমরা 45 ডিগ্রি বিয়োগ করে দিই, তাই না, তাহলে আমরা কত পাবো, 135 ডিগ্রি, তাই না, 135 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই 135 ডিগ্রিটা কত হবে, এই 135 ডিগ্রি আমাদের অন্তকোণ হবে, এই কোণটার মান হচ্ছে কত, 135 ডিগ্রি। তাহলে এই একটা পদ্ধতি গেল আমাদের এই অঙ্কটা করার জন্য। আমরা এই অঙ্কটি আরও একটি পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতিটা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। আমরা এই অঙ্কটা আরও একটা পদ্ধতিতে করতে পারি, সেটা হলো যে অন্তকোণ, এই যে অষ্টভুজের অন্তকোণ আছে, সেই অন্তকোণের সমষ্টি আমরা বার করে নিতে পারি, মোট অন্তকোণের সমষ্টি বার করে নিতে পারি। অন্তকোণের সমষ্টি বার করার পরে কি করব, আমরা এই যে বাহু সংখ্যা রয়েছে 8, 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা প্রতিটি অন্তকোণ পেয়ে যাব, তাই না, 8টি কোণের সমষ্টি যেটা বেরোবে তাকে 8 দিয়ে ভাগ করলে পরে আমরা অন্তকোণ পেয়ে যাব, প্রতিটি অন্তকোণ। তাহলে এই অন্তকোণের সমষ্টি বার করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সূত্রটা হলো n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই না। এই সূত্র দিয়ে আমরা প্রতিটি অন্তকোণের সমষ্টি পেয়ে যাব, মানে এই 8টি অন্তকোণের সমষ্টি পেয়ে যাব। এখানে n এর মান কত, n সমান সমান কি, n সমান সমান হচ্ছে বাহু সংখ্যা, n সমান সমান কি, n সমান সমান হলো বাহু সংখ্যা, তাই না। তাহলে এখানে বাহু সংখ্যা কত বলেছে, বাহু সংখ্যা হলো 8, তাই না, তাহলে 8 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাই না, 8 থেকে যদি 2 বিয়োগ হয় তাহলে 6 গুণ 180, তাই না, 6 × 8 = 48, 8 থাকলো 4, 6 × 4 108, 108 এই গেল 0, তাই না, এত ডিগ্রি। তাহলে কি হচ্ছে, প্রতিটি অন্তকোণের সমষ্টি হয়ে যাচ্ছে কত, 1080 ডিগ্রি। এইবার মোট 8টি কোণের সমষ্টি হচ্ছে 1080 ডিগ্রি। তাহলে একটি কোণ কত হবে, 8 দিয়ে যদি 1080কে আমরা ভাগ করে দিই, 1080কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতিটি অন্তকোণ পেয়ে যাব। ভাগ করার জন্য কি করব, 8 দিয়ে যদি কাটি, 8 একে 8 থাকছে 2,
হচ্ছে 28, 3 8 24 থাকছে হলো 4, 4 হচ্ছে 40, 5 8 40, তাহলে কত হলো বন্ধুরা 135 ডিগ্রি। 135 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আমরা এখান থেকেও এই পদ্ধতিতেও অন্তকোণের মান কত পেলাম 135 ডিগ্রি, এই পদ্ধতিতেও আমরা অন্তকোণের মান পেলাম কত 135 ডিগ্রি। বন্ধুরা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কটা করবে, ঠিক আছে? তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের বন্ধুরা নেক্সট অঙ্ক আমাদের কি আছে, একটি সুষম দশভুজের প্রতিটি অন্তকোণের মান কত। বন্ধুরা একইভাবে আমরা করব, প্রতিটি দশভুজের অন্তকোণের মান বার করতে বলেছে। তাহলে দশভুজ মানে কি আমাদের 10টা ভুজ, ভুজ কটা 10টা, তাহলে 360 ডিগ্রিকে আমরা কত দিয়ে ভাগ করব, 360 ডিগ্রিকে আমরা 10 দিয়ে ভাগ করব, 0 0 কেটে গেল, তাহলে কত হলো 36 ডিগ্রি। 36 ডিগ্রি বন্ধুরা, 36 ডিগ্রি আমাদের কি বেরোলো, 36 ডিগ্রি আমাদের বহিকোণের মান বেরোলো। তাহলে বহিকোণের মান যদি 36 ডিগ্রি বেরোয় তাহলে অন্তকোণের মান কত হবে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে দেবো 36 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে 144 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের বেরিয়ে গেল কত 144 ডিগ্রি। 144 ডিগ্রি কি আমাদের অন্তকোণের মান বেরিয়ে গেল। আমরা আরও একটা যে পদ্ধতিতে অঙ্কটা করতে পারি সেটা আগে বলেছি, যে অন্তকোণের সমষ্টি আমরা বার করে নেব। অন্তকোণের সমষ্টির ফর্মুলা কি n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই না? এন মানে কি, এন মানে হলো বাহু সংখ্যা, এন মানে হলো বাহু সংখ্যা, তাই না? এন মানে যদি বাহু সংখ্যা হয় তাহলে এন এর মান এখানে আমরা বসিয়ে দেবো কত 10, যেহেতু দশভুজ বলেছে 10 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাই না? তাহলে কত হলো 8 ইন্টু 180 ডিগ্রি, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 একে 8 আর 6 14, তাহলে কত হলো প্রতিটি অন্তকোণের সমষ্টি হলো কত 1440 ডিগ্রি। তাহলে এবার প্রতিটি 8টি কোণের সমষ্টি যদি হয় 1440, তাহলে প্রতিটি অন্তকোণের মান কত হবে 1440কে আমরা যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা প্রতিটি অন্তকোণ পেয়ে যাব, 0কে 0 দিয়ে কেটে গেলে পড়ে থাকলে কত 144 ডিগ্রি। তাহলে অন্তকোণের মান কত হলো 144 ডিগ্রি। তাহলে এই ছিল বন্ধুরা আজকের 5টি অঙ্ক। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের অঙ্কের ক্লাস পাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ।